এই দেখুন বন্ধুরা, আমার এই সজনে গাছটা গেছে ভেঙে আর পড়েছে তারের উপরে, তাই এই গাছটা কেটে দিতে হলো। আর এই যে আবার পুঁই গাছ মাচায় উঠেছে, মাচাটাও গেছে ভেঙে, এই মাচাটার মধ্যে পড়েছে। দেখলেন তো কত ক্ষতি হয়ে গেল আমার। কাল থেকে শুধু ক্ষতিই হচ্ছে গাছপালাগুলোর। এই দেখুন কত পুঁইশাক হয়ে আছে। চলুন এবার ভেন্ডি গাছ দেখাবো। এই যে দেখুন হতে শুরু করেছিল সবে, গাছটা কেটে দেওয়া হলো, তাই খানিকটা পাতাও নিয়ে নিয়েছি, বড়া করব। আর এই দেখুন আমার ভেন্ডি গাছগুলো কত সুন্দর হয়েছে। এটা আমার পুরনো বাড়ি মানে শ্বশুরের ভিটেটা আর কি। এই যে দেখুন কত সুন্দর ভেন্ডি হয়ে আছে। আর এই যে পেঁপে গাছটার কতগুলো মাথা বেরিয়েছে, মেইন মাথাটা ভেঙে গেছে বলে। এখানে বেগুন গাছগুলোতে পোকা লেগে গেছে, এই দেখুন, দেখেছেন তো কিরকম। এই পিঁপড়েগুলো কত তেল দেব, মানে পিঁপড়েগুলো বেগুনগুলো আর হতেই দেয় না ঠিকঠাক। তেল করতে হবে, তেল করলেই এই পিঁপড়েগুলো আর আসে না, তখন বেগুন হয়। আর এই দেখুন এখানে কত সুন্দর একটা মনসা গাছ হয়েছে। এটা আমার বাড়িতেই ছিল টবে, এখানে রেখে গেছি। এই ক্যাকটাসগুলো শুনেছি বাড়িতে নাকি ক্যাকটাস রাখতে নেই, সেই জন্য এই বাড়িতে তো এখন আমরা থাকি না, তাই এখানেই রেখে গেলাম। আর এই দিকে দেখুন যা গাছপালা ছিল আমার সব নষ্ট হয়ে গেছে। আমার মা এখানে একটা নারকেল গাছ বসিয়েছে। আর এই যে বেগুন গাছটা কত বড় দেখেছেন তো। এই যে আমার মেজো যা আসছে। আচ্ছা, এই যে বেগুন গাছেও ছোট্ট একটা বেগুন হয়ে আছে। আকাশ, পুকুরে কিছু ফেলিস না, পুকুরটা পরিষ্কার করাতে হবে। হ্যাঁ, আর এই দিকে এই গাছটা রয়েছে সজনে গাছ, আর ওপাশের গাছটা তো কেটে দিল। এই তারের মধ্যে পড়ে না, বারবার অসুবিধা হয়ে যায়। আর এই রাস্তার মধ্যে দেখুন একটা পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা হয় আর খুব টেস্টি পেয়ারাগুলো। এগুলো ছোট ছোট হয়ে আছে, এখনো বড় হয়নি। চলুন এবার ঘরটা একটু আপনাদের দেখাই। এই যে দেখুন ঘরটা কেমন ভেঙে গেছে। এই যে এখানটায় ঠিক করেছি একটা মাটির উনুন করব, কেমন হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে চালাটা আছে, এই চালাটা ফেলে দেব, ফেলে দিয়ে বারান্দাটা করে তার মধ্যে একসাথে করে দেবো আর কি, ঘর আর বারান্দা। আর এইখানে হবে সেই রান্নার ভিডিও। আপনারা দেখছি রান্নার ভিডিওগুলো খুব পছন্দ করছেন, তার জন্য ঠিক করেছি এখানেই করব একটা রান্নার জায়গা, কাঠে রান্না করব। আর এই দেখুন কলা গাছ, দানা কলাও আছে কাঁচা কলাও আছে, এক ঝাড়েই দুটো। আর এই যে আমাদের পুকুরের কি অবস্থা একটু দেখে নিন, পানা ভর্তি হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করাতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।